فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি বা যারা আল্লাহর দিদারের আশা করে, যারা আল্লাহর দিদারের আশা রাখে, তাদের উচিত তারা যেন নেক আমল করে। মিশা কথা বলা, মিথ্যা বলা, এটা কি নেক আমল নেই? বাঙালি এখন তো কথায় কথায় মিথ্যা একটা লাগিয়ে দেয়। কি ভাই, কথা ঠিক কিনা? সমস্ত পাপের মূল হইল মিথ্যা বলা। এরপরে নামাজ ছেড়ে দেই, তারপরে দান সদকা ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই। এটাকে আমরা অপরাধ মনে করি না। আবার কি করি? ঘুষ খাই, সুদ খাই, পরের হক মেরে খাই, জুলুম করে খাই। এটাকে আমরা হারাম মনে করি না। কথা ঠিক কিনা? এটাকে আমরা হারাম মনে করি না। এতে নিজেরে পাক্কা মুসলমান মনে করে, ইমানদার মনে করে। আচ্ছা, জীবনভর হারাম খাইতে খাইতে ফ্যাটটারে যেন একটা ডোল বানিয়ে দিছে, ঠিক না? মটকা বানিয়ে দিছে। সমাজের মধ্যে একদল মানুষের মাথা উঁচা আর একদল মানুষের মাথা নিচু। একদল মানুষের মাথা উঁচা আর একদল মানুষের মাথা নিচু। যে লোকটা একটু নামাজ ভালো পড়ে, যে লোকটা হক কথা বলে, সত্য কথা বলে, তসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জুমা পড়ে, কোরআন পড়ে, ইবাদত করে, এ লোকটা দুর্বলের কেউ দাম দিতে চায় না, মাথা নিচু করে রাখতে হয়। আর সমাজের মধ্যে মাথা উঁচা করে চলে কতটি বাটপার, যেদিনে সুদখোর, ঘুষখোর, হারামখোর, জালেম, সিটিংবাজ, জিনাখোর, বদমাইশ, সমাজের মধ্যে গ্রেট সিটার। সে মাথা উঁচা করে সমাজে চলে। কি কথা ঠিক কিনা? হেতে মনে করে এত বড় বাহাদুর, ঠিক না? খুব বড় বাহাদুর। নবীর উম্মত দাবি করলাম, সুন্নি মুসলমান দাবি করলাম, আর হারাম খাইলাম। কাজ রইল কি? কিয়ামতের ময়দানে নবী তো বলবে, লাইসা মিন্নি, তোমরা আমার উম্মতেই না, দূর হও। কোথায় যাবেন? কি করবেন? আমি অধ্যক্ষ হয়েছি 11 বছর চলে। প্রথমে হয়েছি প্রভাষক, তারপরে সহকারী অধ্যাপক, তারপরে আল্লাহ আমাকে একই মাদ্রাসায়, এখন অধ্যক্ষ 11 বছর। তো আমি অধ্যক্ষ হয়েছি, আর আমার এক ছেলে বলে যে, আব্বা আপনার তো আমার হালাল খাওয়াইছেন, লেখাপড়া করাইছেন, এখন যে অধ্যক্ষ হয়েছেন, এখন কি হালাল খাওয়াইতে পারবেন? আমার ছেলে তখন মক্কা থেকে, বাইতুল্লাহর সামনে থেকে ফোনে আমাকে কথাটা বলতেছে। আমি চোখের পানি ফেলিয়ে দিলাম, কিন্তু আমি আজও 1 টাকা প্রতিষ্ঠানের হাতেও ধরি না, হাতেও ধরি না। ইনশাল্লাহ চেষ্টা করি। জবাব তো আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আমার ভাইরা রে, আল্লাহ বলেন, ইজা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। সূরা ওয়াকিআ এর প্রথম আয়াতগুলি। আমার আল্লাহ বলেন, যখন কিয়ামত কায়েম হবে, এটা মিথ্যা নয়, এটা বাস্তব সত্য ঘটনা। সেই দিনের বাস্তবতা কেমন রে ভাই? সেদিন এক দলের মাথা হবে উঁচা আর এক দলের মাথা হবে নিচু।
এই দুনিয়ায় ঈমানের পথে চলতে যায়া, হালাল পথে থাকতে যায়া যারা মাথা নিচু করে রাখতে হয়েছে, দুর্বল সেজেছিল, এমন দুর্বল ঈমানদারেরা কিয়ামতের ময়দানে মাথা উঁচা করে রাখবে, বক্ষ প্রশস্ত করে দলে দলে জান্নাতে যাবে। আর এই দুনিয়ার হারাম করেরা, সিটিং বাজেরা, মুনাফেকেরা যারা দুনিয়ায় জুলুম করেছে আর মাথা উঁচা করে চলছে, লজ্জায় কিয়ামতের ময়দানে তাদের মাথাগুলা নিচু হয়ে যাবে। সেদিন তাদের মাথা নিচু হয়ে যাবে। কোন দিকে যাবেন? সেদিন তিন দল মানুষ, জোরে বলেন কয় দল? আরেকটু জোরে কোন, কয় দল? তিন দল মানুষ। আমরা কোন দলে আছি আর কোন দলে যাব, এবার একটু নিজকে নিজে মাপকাঠি দিবেন, বুঝছেন? আমার আল্লাহ বলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল والسابقون السابقون أولئك المقربون। এ ভাইরারে আমার আল্লাহ বলেন, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমটা টেনে টেনে 8 জন ফেরেশতা টানিয়া হাজির করবে। কয়জন? এখন আছে আল্লাহ পাকের আরশে আজিমটা 60 জন ফেরেশতার কাঁধের মধ্যে। কয়জন ফেরেশতা? এরা কেমন কোয়ালিটির আর কেমন শক্তিশালী ফেরেশতা যে আল্লাহ পাকের আরশে আজিমের একটা খুঁটির নিচে এই পৃথিবীর সমান 7টা পৃথিবী আছে। আর জোরে কর না, লক্ষ লক্ষ ফিলারা। তবে সংখ্যা না বলাই উচিত, আমি জানি, তাফসীর দেখছি, কারণ এটা মুতাশাবিহ। আর আরশে আজিমের ডেফিনেশনটা, ব্যাখ্যাটা না বলার নির্দেশ আছে। একটা ফিলারের কথা বললাম। এ বন্ধুরা রে আমার, খেয়াল করেন, সেদিন আরশে আজিমের ডান পাশে থাকবে একদল, যারা আরশে আজিমের ডান পার্শ্বস্থ হবেন, আমার আল্লাহ বলেন তারা হবে সবচেয়ে বড় ভাগ্যবান। তাদের নেক আমল বেশি হবে, গুনাহ কম হবে। এই জন্য আরশে আজিমের ডান পাশে তারা স্থান পাবেন এবং সেখান থেকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাঠাইয়া দিবেন। আর একটা দল, এরা আরশে আজিমের বাম পাশে থাকবে, তারা হবে নিকৃষ্ট, তারা লাঞ্ছিত, বাঞ্ছিত। তাদের নেক আমল কম, তাদের গুনার কোনো শেষ নাই, কিন্তু তাদের আমলে নেক আমল আছে একেবারে সামান্য। আরশে আজিমের বাম পাশে জাহান্নাম, সেখান থেকে দলে দলে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। আর একটা দল হবে ভিআইপি দল, এরা ডান পাশেও না বাম পাশেও না, তারা জান্নাতের গেইটে আর আরশে আজিমের মাঝখানে থাকবে। আমার আল্লাহ বলেন তারা হলেন উলাইকাল মুকাররাবুন।
তারা অগ্রবর্তী দল, নৈকট্যপ্রাপ্ত দল, আল্লাহ দিদার প্রাপ্ত দল। কিয়ামতের ময়দানে তারা আল্লাহ দিদারের মধ্যে তাকায়া থাকবে, আর এই পাকে 50,000 বছর চলে যাবে, তারা টের পাবে না, পাবে না, পাবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। মিনান নবিয়্যিন, 1 নম্বরে নবীগণ, ওয়াসিদ্দীকিন, 2 নম্বরে তারা হবেন সত্যবাদীগণ, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সাহাবীদের চেয়ে এত বড় সত্যবাদী পৃথিবীতে আর কোনো মানুষ নেই নবীদের পরে। 3 নম্বরে ওয়াস-শুহাদা, শহীদগণ। 4 নম্বরে ওয়াস-সালিহিন, এরা হবেন আউলিয়ায়ে কেরাম, এরা হবেন উলামায়ে কেরাম, এরা হবেন সলিহিন, আল্লাহ পাকের নেককার গোলাম। তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। কিয়ামতের ময়দানে তারা আল্লাহর দিদারের মধ্যে থাকবেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন আপনাদের কাছে, এই 3 দলের মধ্যে আমরা কোন দলে আছি বলেন তো? কোন দলের মধ্যে আমরা আছি? ওজনটা যখন হইব আমরা, আমাদের নেক আমল বাড়বে, এই আশা আছে আমাদের? গুনাহ তো শেষই নেই। সারাটা দিন নেক আমল করছি কতটুকু, আর গুনাহ করছি কতটুকু? পুরাটা জিন্দিগিতে ভালো কাজ কয়টা করছি, খারাপ কয়টা করছি, হিসাব করছেন? আপনি একটা দোকান চালান, ব্যবসা করছেন, দোকান মারণের আগে আপনি টাকা গণেন, কাগজে লেখেন, আচ্ছা কয়টা বিক্রি হইল, আজকে কত টাকা আয় হইল, কত টাকা ব্যয় হইল, হিসাব নিকাশ করিয়া এরপরে দোকান বন্ধ করে বাড়িতে যাই, ঠিক না? রাত্রে যে ঘুমাইতে গেলাম, আমরা কি কেউ চিন্তা করছি আজকে আমি কয়টা মিথ্যা কথা বলছি আর কয়টা সত্য কথা বলছি, কয় ওয়াক্ত নামাজ পড়ছি আর কয় ওয়াক্ত ছাড়ছি, কয়টা গুনাহ করছি আর কয়টা ভালো কাজ করছি? এই চিন্তা করিয়া কেউ ঘুমাইছি? এই চিন্তা, এই হিসাব করে কেউ ঘুমাই না। এ ভাইরা রে আমার আল্লাহ আরো বলেন, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন প্রত্যেকটা মানুষের নেক আমল আর বদ আমল পাল্লায় ওজন করা হবে। পাল্লা সেদিন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। খুব খেয়াল করিয়েন, আমার আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন বা কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা মানুষের নেক আমল আর বদ আমল পাল্লায় ওজন দেওয়া হবে, সেদিন যাদের নেক আমলটা বেশি হয়ে যাবে, নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার আল্লাহ বলেন তখনই হবে তোমার জীবনের সফল। চিল্লিয়া কন মারহাবা। তখনই হবে তোমার সফলতা, এটি হবে কামিয়াব। এটার নাম বিজয়। এই পৃথিবী জমিনে দোষ করে একজনে, দোষ ফালায় আর একজনের উপরে, ঠিক নি? চুরি করে একজনে, চোর হয় আর একজনে, মানুষ মারে একজনে,
মার্ডার কেসের আসামি হয় আরেকজনে। এইভাবে বাবাজি জানে আমার, অন্যায় করে একজনে, জেল খাটে আরেকজনে, কিন্তু আমার আল্লাহ বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। দুনিয়াতে না একজন আরেকজনের উপরে দোষ চাপিয়ে দাও, আর কিয়ামতের ময়দানে যখন তোমাদের নেক আমলের পাল্লাটা হালকা, গুনার পাল্লা ভারী, সেদিন কার উপরে দোষটা চাপাইয়া দিবা, কারে দোষী বানাইবা? সেদিন তো বাবার দোষ দিতে পারবা না, তোমার মায়ের দোষ দিতে পারবা না, বিরোধী দলের দোষ দিতে পারবা না, বিরোধী পার্টির দোষ দিতে পারবা না, বন্ধুর দোষ দিতে পারবা না, ভাইয়ের উপরে দোষ চাপাইতে পারবা না, প্রতিবেশীর উপরে দোষ চাপাইতে পারবা না, স্বামীর উপর বিবির উপর দোষ চাপাইতে পারবা না। আমার আল্লাহ বলেন ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সেদিন যারা জাহান্নামী হয়ে যাবে, অন্যের কারণে হবে না, হবে না, প্রত্যেকটা মানুষ নিজের কারণে নিজেরা জাহান্নামে যাবে, নিজেদের কারণে নিজেদের নেক আমলের পাল্লাটা হালকা হবে, সেদিন নিজের কারণেই নিজেরা বিপদে পড়বে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ।